হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে থেকে 16-র 13 অধ্যায়ের বিয়ের কোশ্চেন। একটা কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে 13-র বিয়ের আগেরটা কি বলা আছে না, তো ব্যাসার্ধ আর এটাকে কী হয়েছে না, তো অর্ধেক হয়েছে। তাহলে r/2 হলো, তো r থেকে r/2 হচ্ছে। আর উচ্চতা কী বলা আছে না, তো উচ্চতা দ্বিগুণ হয়েছে, তাহলে উচ্চতা আমরা এই ধরে নিচ্ছি, সেখানে কী হয়েছে 2h হয়ে যাচ্ছে। তাহলে শঙ্কুর আয়তন আমরা কি জানি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r²h, এটা আমরা জানি শঙ্কুর আয়তন। তাহলে এটা যদি শঙ্কুর আয়তন হয়, তাহলে এখানে আমরা r এর মান এখানে r/2 আর h এর মান 2h বসিয়ে পাই, কী পাচ্ছি না, তো 1/3 পাই, এখানে r মানে হচ্ছে r²/4, এখানে 2h, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে হচ্ছে 1/3 পাই r²/2h এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এটা একই হবে না, এটা মিথ্যা। কারণ শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r²h, আর এখানে পেয়েছি 1/3 পাই r²/2h, মানে এখানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে একই থাকছে না, তো এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে 2-এরটা, তাহলে শঙ্কু কীরকম হয়, শঙ্কু যদি এরকম হয়, এখানে বলা আছে এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা যদি উচ্চতা হয়, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে কি বলা আছে না, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তাহলে এটা সত্য। তাহলে এটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এটা 90 ডিগ্রি পাচ্ছি আমরা, এটা উচ্চতা, এটা অতিভুজ, আর এটা ভূমি, তাহলে এটা আমরা সত্য পাচ্ছি, তাহলে এটা সত্য, এটা অ্যান্সার হচ্ছে সত্য। সি এর আগেরটা কি আছে, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। তাহলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে কি বলা আছে না, তো এসি বলা আছে অতিভুজ, তাহলে এসি অতিভুজ বলা আছে, আর এবি বাহুকে অক্ষ করে, তার মানে এটা আমাদের বি, এটা এসি অতিভুজ পাচ্ছি, এটা অতিভুজ পাচ্ছি এসি, আর এবি বাহুকে অক্ষ করেছিল, তাহলে অক্ষ করে ত্রিভুজটির পূর্ণ আবর্তনের জন্য যে বৃত্তাকার অঙ্কন করেছে, তাহলে এটার সাথে যে বৃত্তাকার অঙ্কন করবে সেটার বিসি, এটা আমরা পাচ্ছি ভূমি পাচ্ছি, তাহলে এখানে বিসি, তাহলে এখানে হবে অ্যান্সার হবে বিসি হবে কি না, তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে বিসি। 2-এর কোশ্চেনটা কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। আমরা জানি আয়তন 1/3 পাই r²h, এটা সমান কি বলে দেওয়া আছে, এটা সমান ভি বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে কি করতে পারি, এখানে পাই r² সমান এখানে কি না, তো এখানে বলে দেওয়া আছে পাই r² সমান এ বলে দেওয়া আছে ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে এখানে আয়তন সমান ভি বলে দেওয়া আছে আর ভূমিতলের ক্ষেত্রফল সমান এ বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে পাই r² মান এখানে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে 1/3 এটা হচ্ছে এ আর ইন্টু এইচ সমান হচ্ছে ভি, তাহলে অতএব উচ্চতায় এইচ সমান কী হবে 3v/a, তাহলে এইচ সমান 3v/a, এটা হচ্ছে অ্যান্সার। 3-এর কোশ্চেনটা কী আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তন অনুপাত বার করতে বলেছে। তাহলে এখানে ব্যাসার্ধ সমান বলা আছে, উচ্চতাও সমান বলা আছে, তাহলে এখানে চোঙের আয়তন বার করতে বলেছে, শঙ্কুর আয়তন, তাহলে চোঙের আমরা জানি পাই r², এই হচ্ছে চোঙের আয়তন, আর শঙ্কুর হচ্ছে 1/3 পাই r²h, এটা আমরা জানি, তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এটা পাই r² পেয়ে যাচ্ছে, তাহলে 3:1, তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 3:1, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 14-এর আগেরটা কী আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে 14-এর আগেরটা আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ সমান আর, এটা আমরা ধরে নিচ্ছি, আর আয়তন আমরা কি জানি না, তো 1/3 পাই r²h, এটা আমরা আয়তন জানি, আর এটা সমানই বলা আছে 100 পাই বলে দেওয়া আছে আয়তন, তো এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে r²h সমান কত না, তো 300,
তাহলে আর স্কোয়ার সমান কত 300 বাই এইচের মান হচ্ছে 12, তাহলে 300/12, তাহলে এটা হবে 25। এটা অতএব আর সমান 5, তাহলে আর সমান আছে 5, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5। এটা হচ্ছে অ্যান্সার। দুইটা কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে দুইটা কি হবে, তাহলে এখানে আমরা ধরি ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এই যেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি জানিস না, তো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর এল, এটা আমরা জানি। আর এল মানে এখানে আমরা কি জানি না, তো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে অতএব এল সমান কত, এল সমান হবে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে এল এর জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই, তাহলে পাই আর ইন্টু √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা শর্তে কী করতে পারি, কি বলা ছিল না, তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর ইন্টু √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমানে বলা ছিল √5 গুণ কার সাথে না, তো ভূমিতলের সাথে ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এটা সমান হয়ে যাবে, এটা থেকে আবার কেটে যাচ্ছে, কি কাটছে না, তো আগে কেটে দিই, পাই কাটছে আর একটা আর কাটছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে পাই, তাহলে এটা থেকে মানে কী হবে না, তো এটা রুট উঠে যাবে। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, একটা আর ছিল, তাহলে বর্গ করলে আর স্কোয়ার, তাহলে এটা সমান কী হবে না, তো 5 আর স্কোয়ার, তাহলে 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। তাহলে এটা থেকে কী হবে, এটা থেকে হবে 4 আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। তাহলে আর বাই এইচ সমান কী হবে না, তো 1/2, আর বাই এইচ সমান 1/2 হচ্ছে। তাহলে অতএব আর ইস টু এইচ সমান হবে 1:2। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হবে 1:2, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা গেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান কত তা লিখি। তাহলে 3-এরটা এখানে কি বলা আছে, ভি আয়তন ভি সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এ কি বলা আছে, এ বলা আছে ভূমির ক্ষেত্রফল, তাহলে এ ভূমির ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল। আর উচ্চতা এইচ বড় এইচ সমান ছোট এইচ মানে একই হয়ে গেল, উচ্চতা সমান এইচ জানি আমরা। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, অ্যান্সার বার করতে বলা আছে এইচ বাই ভি সমান কত বার করতে বলা আছে। তাহলে এখানে মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, আর এখানে এইচ এর মান হচ্ছে এইচ, বাই ভি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা সমান কী হবে, পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে 1/1/1/3, তাহলে এটা সমান কী হবে 3/1 সমান হচ্ছে 3। তাহলে অ্যান্সার হবে 3। তাহলে এটা অ্যান্সার। 4 কোশ্চেনটা কি আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ারের মান কত তা লিখি। 4 কোশ্চেন, আয়তন আমরা জানি, আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি আয়তন। আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি না, তো পাই আর এল, এটা আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমানই এটা বলে দেওয়া আছে, কারণ বলা আছে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে শর্তে আমরা করতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল। তাহলে এখানে কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি আর এইচ, এখানে আর কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তো এখান থেকে আর এইচ সমান এই তিনটা ওইদিকে গেলে কী হবে না, 3l। তাহলে আর এইচ সমান আমরা পাচ্ছি 3l। তাহলে বার করতে কী বলা আছে, বার করতে দিয়েছে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান কত। তাহলে এটা সমান আমরা করতে পারি এইচ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এখানে হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আমরা জানি এল স্কোয়ার।
কারণ এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এইচ স্কোয়ার আর স্কোয়ার মানে হচ্ছে এইচ আর তার পুরোটা হোল স্কোয়ার, আর এইচ এর মান কী আছে এখানে, আর এইচ মানে হচ্ছে 3l, তাহলে 3l তার স্কোয়ার সমান এখানে এল স্কোয়ার বাই 9l স্কোয়ার, তাহলে এল স্কোয়ার কেটে যাচ্ছে সমান কত না, তো 1/9, তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান হচ্ছে 1/9, এটা অ্যান্সার। 5 কোশ্চেনটা কি আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে, তাহলে চোঙের ব্যাসার্ধ সমান 3r, আর শঙ্কুর ব্যাসার্ধ সমান 4r, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে চোঙের উচ্চতা সমান 2h আর শঙ্কুর উচ্চতা সমান 3h, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাচ্ছি, তাহলে চোঙের আয়তন সমান আমরা কি জানি, তো পাই আর স্কোয়ার এইচ, আর এখানে আর স্কোয়ার আর এইচ এর মান এখানে বসিয়ে দেবো, তাহলে পাই 3r তার স্কোয়ার, এইচ হচ্ছে 2h, সমান হবে পাই 9r স্কোয়ার 2h, এটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে শঙ্কুর কত, শঙ্কুর কী হবে, তো শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি, শঙ্কুর আয়তন সমান এখানে পেয়ে যাচ্ছি আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে 1/3 পাই আর এর মান এখানে হচ্ছে 4r তার স্কোয়ার, আর এইচ এর মান হচ্ছে কত না, তো 3h, সমান হচ্ছে 1/3 পাই 16r স্কোয়ার ইন্টু 3h, এটা পাচ্ছি। তাহলে তাদের আয়তন কী হবে, তাহলে চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন, তাহলে চোঙ ইস্টু শঙ্কু সমান কত, চোঙের এখানে পাচ্ছি পাই 9r স্কোয়ার 2h সমান হচ্ছে 1/3 পাই 16r স্কোয়ার টু 3h, তাহলে এই 3 কেটে গেল, তাহলে এখানে এইচ কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 আছে, তাহলে আর 2 × 16, তাহলে এখানে হচ্ছে 9:8 হচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে, 9:8, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। চোঙ এবং শঙ্কুর আয়তন হচ্ছে 9:8।